আজকের ভিডিওতে আমি বানাতে যাচ্ছি ফুল ডায়মন্ডের একটা বিকন, এন্ড এটা শুনতে যেমন সোজা এটা বানাতে তেমন কঠিন, কারণ একটা ডায়মন্ডের বিকন বানাতে লাগে 164টা ডায়মন্ডের ব্লক, অর্থাৎ 1476টা ডায়মন্ড বা অলমোস্ট 23 স্টেক ডায়মন্ড, যেটা কিনা কালেক্ট করা খুবই কঠিন। সো লেটস সি আমরা বিকনটা বানাতে পারি কিনা। তো তোমার জন্য ডায়মন্ডের বিকনটা বানানোর জন্য আমি একটা লাইভ করেছিলাম, এন্ড এদিকে আমি কিছু ডায়মন্ড মাইন্ড করেছিলাম। দেখতে পাচ্ছ 15 ডায়মন্ড আছে এদিকে। চলো আপাতত 15 ডায়মন্ড মাইন্ড করে দেখি যে কয়টা ডায়মন্ড পাই আমরা এদিক থেকে। মোট 40টা ডায়মন্ড পেয়েছি আমরা এই 15টা ওর থেকে। তো চলো এগুলো আমাদের সার্কার বক্সে রেখে দিই, এন্ড সার্কার বক্সে হচ্ছে সব ডায়মন্ড থাকবে যেগুলো আমাদের বিকনটা বানাতে লাগবে। এন্ড দেখতে পাচ্ছ যে 41টা ডায়মন্ড ব্লক কিন্তু আগে থেকে ছিল, যেগুলো কিন্তু আমি লাইভে কালেক্ট করেছিলাম। আর মোট হচ্ছে 164টা ব্লক লাগে। সো আমাদের এখন অনেকগুলো ডায়মন্ড মাইন্ড করতে হবে। তো চলো এখন নতুন একটা কেভে যাই ডায়মন্ড মাইন্ড করার জন্য। আর একটা কথা বলে রাখি, আমি বিকনটা বানাবো ঠিক এই জায়গায়, অর্থাৎ ফার্মটা যে আছে এটা আমি একদম সরে ফেলবো, কারণ এটা দেখতে এভাবে খুব বাজে লাগে। ফার্মটা সরে আমি হচ্ছে এদিকে খুব সুন্দর একটি স্ট্রাকচার বানাবো। এটা হচ্ছে আমি ডায়মন্ডের বিকনটা বানাবো, দেখতে খুবই সুন্দর লাগবে। তো চলো আমরা একটা নতুন কেভের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, এন্ড আমরা খুব দূরে যাবো, যাতে আমরা এমন একটা কেভ যেটা আগে এক্সপ্লোর করা হয়নি, কারণ আমাদের এদিকে অনেকগুলো কেভ এক্সপ্লোর করা অলরেডি ডান। অ্যাটলিস্ট 1000 ব্লক দূরে যেতেই হবে। ও মাই গড ভাই, এখনই তো মরতাম। অলরাইট, সো মেবি এটা একটা নতুন কেভ, এন্ড ধীরে নিচে যেতে হবে, কারণ যত নিচে যাবো তত ডায়মন্ড পাবো। ওয়াই লেভেল অ্যাটলিস্ট -45 গেলে আমরা ডায়মন্ড পাওয়ার চান্স বেড়ে যাবে। ওকে একটা মাইন্ড শার্ট বাট কোনো ডায়মন্ড পাইনি। সো আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে নেক্সট আধা ঘন্টার মধ্যে এক স্টেক ডায়মন্ড ওর কালেক্ট করতে হবে। যদি এক স্টেক ডায়মন্ড ওরকে আমরা যদি ফরচুন দিয়ে মাইন্ড করি, তাহলে তো আমরা অনেকগুলো ডায়মন্ড পেয়ে যাবো। সো এটা একটা চ্যালেঞ্জ, নেক্সট আধা ঘন্টার মধ্যে এটা কালেক্ট করতে হবে। ওকে, সো আমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে। ও আরে ভাই, নো এদিক আরো আছে। ওকে, দুইটা ডান, দুইটা পেয়ে গেছি আমরা। ও উপরে আরো আছে, এন্ড আমরা অনেকগুলো ডায়মন্ড পেয়ে গেছি খুব কম টাইমের মধ্যে। আপাতত তো দেখা যাচ্ছে না কিছু, বাট এক্সপ্লোর করতে থাকি, আমরা নিশ্চয়ই কিছু পেয়ে যাবো। ওই যে পেয়ে গেছি আমরা ডায়মন্ড ওইদিকে। মাত্র 5টা কালেক্ট করতে পেরেছি, খুবই স্যাড। 3 মিনিট শেষ এন্ড মাত্র 5টা কালেক্ট করতে পেরেছি, আরো ডায়মন্ড পেয়েছি। লেটস গো লেটস গো। একটা ডায়মন্ড কোন সেন্সে থাকে? একটা ভেনিতে অ্যাটলিস্ট 2-3টা থাকা উচিত, ওই জায়গায় 2টা ডায়মন্ড আছে। সো আমাদের নিচে যেতে হবে, এন্ড বিশাল বড় একটা জাম্প। ওকে লেটস গো। আমি ডায়মন্ড দেখেছিলাম এই জায়গায়, ডায়মন্ড গুলো কোথায়? আরে ডায়মন্ড তো দেখলাম মাত্র ওদিকে। কি রে ভাই, 3টা ডায়মন্ড। ওকে শাবাশ, এরকম ভেনি আমরা চাই। ওকে আমি এদিক দূর দূরান্তে কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে। ওকে ভাই, কি সিরিয়াসলি কি ফালতু অবস্থা। 2টা ডায়মন্ড। ওকে না, ওইদিকে আরো একটা আছে। ডায়মন্ড বলতে এগুলো ফরচুন দিয়ে মাইন্ড করলে অনেকগুলো হয়ে যাবে আমি জানি, বাট ও ওয়াও। এন্ড এদিক আরো, ও মাই গড, অনেকগুলো ডায়মন্ড। ও ভাই 4টা। এন্ড আমাদের 10 মিনিট মেবি শেষ, এন্ড মাত্র 19টা, অর্থাৎ মিনিটে আমরা 2টা করে যদি কালেক্ট করি তাহলে ও মাই গড, ও মাই গড ভাই। আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে যে মস ব্লকের নিচে আরো অনেকগুলো ডায়মন্ড পড়ে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু মস ব্লকের বাইরে অনেকগুলো ডায়মন্ড পড়ে আছে, যেদিকে আমরা দেখতে পাচ্ছি। এন্ড মাত্র একটা ডায়মন্ড। ও না, মাত্র 2টা। ও ভাই, আন্ডারগ্রাউন্ড লেক, এন্ড এদিক অবশ্যই ডায়মন্ড থাকবে অনেকগুলো, এটা জানা কথা। এন্ড ও আরো ডায়মন্ড, অনেকগুলো ডায়মন্ড পাচ্ছি। 2টা ডায়মন্ড। ও ওয়াও, আসলে মিথ্যা কথা, আসলে 3টা ডায়মন্ড এদিকে। ও ওয়াও, এন্ড ডায়মন্ড মেবি একটাই ছিল এদিকেও। আর 17 মিনিট হয়ে গেছে, আর 13 মিনিট বাকি। ভাই 13 মিনিটে 25টা ডায়মন্ড। 2টা এদিক, 2টা ডায়মন্ড পেয়ে গেছে আরো। ও 3টা ডায়মন্ড। এন্ড এদিক 2টা রাস্তা আছে, একটা হচ্ছে এদিক, একটা হচ্ছে এদিক। তোমরা বলো আমার কোন দিকে যাওয়া উচিত, এদিক যাওয়া উচিত নাকি এদিক যাওয়া উচিত? আমার মনে হয় আমার এদিকে যাওয়া উচিত। ওকে, সো আমরা এখন একটা মাইন্ড শাফটে এসেছি, এন্ড এদিক কোন দিকে যেতে হবে কিছু বুঝতে পারছি না। সো ওকে, আমরা ভালো দিকে এসেছি। 3টা ডায়মন্ড। ওকে, এদিক কিছু একটা ডায়মন্ড পেয়েছি আমি। আমার মনে হয় আমার 3-4 মিনিটের মতো বাকি আছে। এন্ড একটা ডায়মন্ড। আমার ম্যাচ ডাউন খুব। 2টা ডায়মন্ড। ওকে সরি। ওকে ও 2টা অনেক। আর 4টা লাগে, আর বাকি 1 মিনিট। আমি 4টা কিভাবে পাবো সিরিয়াসলি? ও মাই গড, ও মাই গড। গেস হোয়াট গাইস, ট্রায়াল চেম্বার পেয়ে গেছি। আর কিছু পাওয়ার নাও লাগতে পারে। আমি প্রথম এপিসোডে মেবি একটা ট্রায়াল
4টা ডায়মন্ড আমরা পাইনি। 4টা ডায়মন্ড থেকে আমরা 8টা বা 10টা ডায়মন্ড পেতে পারতাম, সেটা আমরা পাইনি। তো এখন আমি যতগুলো ডায়মন্ড মাইন করেছি এগুলো সাজাবো অ্যান্ড ফরচুনে মাইন করে দেখবো যে কতগুলো ডায়মন্ড হয় এদিকে। অলরাইট, সো দেখতে পাচ্ছ এতগুলো ডায়মন্ডে ওর মাইন করার পর আমার কাছে এখনো 4 স্টেক ডায়মন্ড হয়নি। সো মেবি আমাকে আবার মাইনিং যেতে হবে। তো মাইনিং যাওয়ার আগে আমি এগুলো আগে ডায়মন্ড ব্লকে কনভার্ট করে ফেলি। আর শার্কার বক্সে অনেকগুলো ডায়মন্ড পড়ে আছে, এগুলো যদি আমরা ব্লকে কনভার্ট করে ফেলি তাহলে আমাদের কাছে মোট হচ্ছে 1 স্টেক আর 5টা ডায়মন্ডের ব্লক। তো এখন হচ্ছে আমরা একটা বিল্ড বানাবো, যেটার উপর হচ্ছে আমরা ডায়মন্ডের বিকনটা বসাবো। আর এই বিল্ডটা বানানোর জন্য আমার মেইনলি লাগবে হচ্ছে প্রিজমাইন ব্লক, যেটা কিন্তু আমি ওশন থেকে অনেক আগে কালেক্ট করে ফেলেছি। এরপর আমি জায়গাটা কিছু খালি করে নিই অ্যান্ড আমার বিল্ডটা বানানোর কাজ শুরু করে দিই। অলরাইট, সো এটার উপর হচ্ছে আমরা ডায়মন্ড বিকনটা বসাবো। সো আমাদের কাছে যতগুলো ব্লক আছে এগুলো চলো আমরা বসে দেখি। ও ভাই, এখনো নিচের পার্টি কমপ্লিট হয়নি, তার মানে আমাদের আবারও মাইনিং এ যেতে হবে। তো চলো এখন আবার কেভে যাওয়া যাক নেক্সট আধা ঘন্টার জন্য। এটা আমাদের নতুন চ্যালেঞ্জ। অলরাইট, সো আমরা ঠিক কেভে এসে পড়েছি এন্ড আমাদের টাইমার শুরু হচ্ছে এখন থেকে। ও ভাই, এটা আবার কি জিনিস? জীবনের প্রথম দেখলাম এরকম। মেবি এটা খুবই রেয়ার একটা জিনিস। ও ভাই, ও ভাই, ও মাই গড, ও মাই গড ভাই, ডিপ স্লেট এমেরাল্ড ওর, মাইনক্রাফটের সবচেয়ে রেয়ারেস্ট ব্লক। ও মাই গড ভাই, ডায়মন্ড খুঁজতে গেলে কি পেয়ে গেলাম ভাই। গাইস, এবার এক স্টিক তো দূরের থাক, 40টা ডায়মন্ড কালেক্ট করতে পেরেছি কোনো রকমে। লল। তো চলো, যেগুলো আমরা কালেক্ট করেছি সেগুলোকে ফরচুন দিয়ে মাইন্ড করে নিই অ্যান্ড ব্লকসে কনভার্ট করে বিকনটা সাজাই। ভাই সিরিয়াসলি একটার জন্য কমপ্লিট করতে পারলাম না ফার্স্ট লেয়ারটা। ও ভাই, তো এখন হচ্ছে আমি মাইনিং করতে যাবো আমার মাইনিং এরিয়াতে। আমি যে লাইভটা করেছিলাম সেটার মধ্যে আমি দেখাচ্ছিলাম আমার মাইনিং এরিয়াটা। সো চলো ওই দিক দিয়ে স্টেপ মাইনিং করতে থাকি অ্যান্ড দেখি আমি কতক্ষণে কতটুকু ডায়মন্ড পেতে পারি। অ্যান্ড এদিক কিন্তু আমি আগে অনেক মাইনিং করছি, দেখতে পাচ্ছি এদিক অনেকগুলো ওর পরে আছে। আর আমি ডিপ সেট এমের ওরটাকে ওদিকে রেখে দিই, কারণ এটা কিন্তু খুবই রেয়ার একটা জিনিস। সো চলো আমরা মাইনিং করা শুরু করে দিই অ্যান্ড দেখি কতক্ষণ পর পর আমার ডায়মন্ড পেয়ে থাকে। আর আমার মাইনিং এরিয়াটা কিন্তু বিশাল, এক সাইড থেকে আরেক সাইড যেতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো লাগে। ওকে, অলরাইট, সো আমরা এই ডায়মন্ড পেয়ে গেছি 2 মিনিটের মাথায় অ্যান্ড এই ও মাই গড, অনেকগুলো ডায়মন্ড মনে হচ্ছে। 8টা ডায়মন্ড আমরা পেয়ে গেছি 2 মিনিটের মধ্যে। অলরাইট গাইস, সো আমি আবার কেভে এসে পড়েছি কারণ স্ট্রিপ মাইনিং করা খুবই বিরক্তিকর আর এদিকে অনেক টাইমও নষ্ট হয়। সো আমি কেভে এসে পড়েছি, আমি এখন অনেকক্ষণ ধরে মাইনিং করবো, লাইক 1-1.5 ঘন্টা ধরে মাইনিং করবো, যতক্ষণ আমার প্রয়োজনীয় ডায়মন্ড হয়ে যায়। সো ফাইনালি গাইস, অলমোস্ট 2 ঘন্টা ধরে মাইনিং করার পর আমার কাছে প্রায় 5 স্টেক ডায়মন্ড আছে। তো চলো এগুলাকে ফরচুনে মাইন করি। অ্যান্ড এগুলোকে ব্লকসে কনভার্ট করে ফেলি অ্যান্ড বিকনটা কমপ্লিট করতে থাকি।
ওকে, সো ফাইনালি আর মাত্র 3টা ব্লক লাগে, অর্থাৎ 27টা ডায়মন্ড লাগবে আমার এই বিকনটা কমপ্লিট করতে। সো তার আগে আমি বিকনটা বানিয়ে নিই। তো আমার এই চেস্টের মধ্যে নেদিয়েস্টার আছে, এন্ড এই চেস্টের মধ্যে আছে অবসিডিয়ান, এন্ড এদিকে আছে অনেকগুলো গ্লাস। সো এগুলো দিয়ে আমার বিকনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু দরকার 3টা ডায়মন্ডের ব্লক। অলরাইট, সো আমরা 12টা ডায়মন্ড কালেক্ট করেছি, এন্ড এগুলোকে যদি আমরা ফরচুন দিয়ে মাইন্ড করি, সো হোপফুলি আমরা অ্যাটলিস্ট 27টা ডায়মন্ড পাবো, যেটা দিয়ে আমরা 3টা ডায়মন্ডের ব্লক বানিয়ে ফেলতে পারবো। এন্ড আমরা এদিক থেকে 35টা ডায়মন্ড পেয়ে গেছি, যেটা কিন্তু আমাদের প্রয়োজনের চেয়ে কিন্তু খুবই বেশি। এন্ড এরই সাথে আমাদের ডায়মন্ডের বিকনটা ডান। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে পুরো বিলটা সহ আমাদের ডায়মন্ডের বিকনটা। এন্ড গাইস, আমার মনে হয় আমার বিকনটা অন্য জায়গায় বানানো উচিত ছিল, কারণ এই বিকনের কারণে আমার বেসের কিচ্ছু দেখা যাচ্ছে না, বেসের চেয়ে বিকনটা বেশি নজরে পড়ছে। সো এইটা ছিল আজকের ভিডিও, এন্ড কেমন লাগলো ভিডিও তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে জীবনে কখনো ডায়মন্ডের বিকন বানানোর ট্রাইও করবে না, যদি না তোমাদের একদম নেক্সট লেভেলের ধৈর্য থাকে। কারণ ডায়মন্ডের বিকন বানানো এত প্যারা, যেটা আমি এই ভিডিওটা বুঝতে পারলাম। অনেক কষ্ট একটা ডায়মন্ডের বিকন বানাতে, বারবার মাইনিং এ যাওয়া আর এতক্ষণ ধরে ডায়মন্ড মাইনিং করা কিন্তু খুবই বোরিং একটা জিনিস। সো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।